আমি যদি আপনাদের প্রশ্ন করি এই 16 বছর পড়াশোনা করে কি ছিঁড়তে পেরেছেন, আপনাদের বেশিরভাগ জনের উত্তর হবে একটা চুলও ছিঁড়তে পারি নাই। আগে বাপের হোটেলে বসে বসে খেতাম, এখন বেকার বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়। ভাইরে, আপনাদের মতো আমার অবস্থা সেম। 14 বছর ধরে পড়াশোনা করেই যাচ্ছি, অথচ আজ পর্যন্ত একটা চুলও ছিঁড়তে পারি নাই। আমার তো মাঝে মধ্যে মনে হয় আমি পড়াশোনা করি নাকি পড়াশোনা আমাকে করে। জানি তো আপনাদের নষ্ট মনে নষ্ট প্রশ্ন উকি মারছে, ভাবছেন পড়াশোনা আবার মানুষে করে কেমনে। ভাইরে, পরীক্ষার আগের রাত্রে মানুষ পড়াশোনা করে না, বরং পড়াশোনায় মানুষকে করে। এখন কি করে সেটা জানতে চেয়ে আমাকে লজ্জা দিবেন না। যাই হোক, এসব নষ্ট ভাবনা মাথা থেকে সরিয়ে আমি কিছু কাজের কথা কই, আপনারা মন দিয়ে শুনুন। আমার এক বন্ধু ইন্টারে 3 বিষয়ে ফেল করে প্রবাসে পাড়ি জমায়। এখন তার বেতন লাখ টাকার উপরে। কয়েকদিন আগে দেশে ফিরে আমাকে বলল সে কোন কোন ব্যবসায় টাকা ইনভেস্ট করতে পারে আমি যেন সেই বিষয়ে তাকে একটা পরামর্শ দেই। অথচ আমার কথা একবার চিন্তা করুন, আমি আগে বেনসন খেতাম আর এখন টাকার অভাবে ডার্বি ধরেছে। শুধু তাই না, আমার আরেক বন্ধু এসএসসিতে ফেল করে সেও প্রবাসে পাড়ি জমিয়েছিল। সে মাঝখানে এসে বিয়ে করে গেল। এইবার ঈদে বাড়ি গিয়ে দেখি ওর বাচ্চা কাচ্চা আব্বা করে ডাকে। অথচ আমি সকাল থেকে কারক বিভক্তির বই সামনে নিয়ে বসে আছে। কারক 6 প্রকার, বিভক্তি 7 প্রকার। বাবাকে বড্ড ভয় পাই। এই বাক্যে বাবাকে হচ্ছে অবাদন কারকের দ্বিতীয় বিভক্তি। একবার ভাবুন আমার বিষয়টা। আমার বন্ধু বান্ধব কোথায় টাকা ইনভেস্ট করবে সেটা ভাবছে। কেউ কেউ 2 বাচ্চার আব্বা হয়ে গেছে, অথচ আমার এখনো পড়াশোনায় শেষ হলো না। একদিন এলাকার এক বড় ভাই ডাক দিল। বড় ভাই আবার গ্রাজুয়েশন কমপ্লিট করা রিক্সাওয়ালা। বড় ভাই আমারে কইল, একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, এই যে মানুষ 16 বছর ধরে পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করে, সবাই কিন্তু সরকারি চাকরি নামক সোনার হরিণ খুঁজে পায় না। কেউ বেকার থাকবে, কেউ ব্যবসা করবে, আবার কেউ বা কর্পোরেট অফিসে জব নেবে। কর্পোরেট অফিসে শুরুতেই 20-22 হাজার টাকার বেশি স্যালারি কেউ পাবে না। তার উপরে আছে অনেক নিয়ম। ঝড় তুফান সাইক্লোন হলেও ঠিক 10টার সময় এসে আঙুল মারতে হবে, মানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আর কি। তা না হলে দেরি করে আসার জন্য একদিনের স্যালারি কাটা যাবে। ঢাকা শহরে 20-22 হাজার টাকা বেতনের চাকরি করে বউ নিয়ে থাকা মানে হাতে হারিকেন আর জায়গা মতো বাস ভরে দৌড়ানো একই কথা। দিন শেষে দেখা যাবে এই বেতনের চাকরি করে বউয়ের জন্য ফার্মেসি থেকে 1 প্যাকেট চকলেট কেনারও টাকা থাকবে না। শুধু শুধু দেশের জনসংখ্যা বাড়াতে হবে। তারপর আছে পান থেকে চুন খসে পড়লে বসের ঝাড়ি, অথচ আমাকে বলার মতো কেউ নাই। আমার রাজ্যে আমি নিজেই রাজা। মন চাইলে রিক্সা নিয়ে বের হই, মন না চাইলে বের হই না। আর রিক্সা নিয়ে বের হলে তো 1000 টাকা ইনকাম। তাছাড়া কবুতরের জোড়া যখন রিক্সায় বসে তখন নির্জন জায়গা দেখে রিক্সা থামিয়ে আমি হিসু করতে যাই ঘন্টা খানিকের জন্য। ওরা কি না কি করে, পরে আমাকে খুশি হয়ে 1000-1500 টাকা দিয়ে দেয়। হিসাব করে দেখলাম মাস শেষে আমার ইনকাম 35 থেকে 40 হাজার টাকা। বড় ভাইয়ের কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। রাগে ক্ষোভে আব্বারে ফোন দিয়ে কইলাম, আব্বা, আপনি আমার এত বড় ক্ষতি না করলেও পারতেন। এসএসসির পর আমাকে কলেজে ভর্তি না করিয়ে যদি একটা রিক্সা কিনে দিতেন, তাহলে আজ আমি কোটিপতি থাকতাম।